Today is the first Friday of the new year, but it could be the last Friday of our life. যদিও এটা নতুন বছরের প্রথম জুমা, কিন্তু এই জুমাই হতে পারে আমাদের জীবনের শেষ জুমা। যারা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনের খুশিতে 31st নাইট উদযাপন করতে পারলো, তারা গানের মাধ্যমে, বাজনার মাধ্যমে রাতের ঘুমকে নষ্ট করে সারাটি রাত গুনাহের পিছনে কাটিয়ে দিয়ে 31st নাইট উদযাপন করেছে। কিন্তু তারা একটাবারও ভাবলো না যে সেই রাতটা তাদের জীবনের শেষ রাত হতে পারে, ঠিক না? তারা ভাবে না যে এই যে আজান দিচ্ছে মসজিদের মাইকে, এই ওয়াক্ত আমার জীবনের শেষ ওয়াক্ত হতে পারে। আজকে জুমার দিন মুয়াজ্জিন আজান দিয়েছে, এই যে জুমার ওয়াক্ত, এই ওয়াক্তটা আমার জীবনের শেষ ওয়াক্ত হতে পারে, এটা ভাবতে পারে না। কিন্তু কি ভাবতে পারে? নতুন বছর আসতেছে, পুরনো বছরকে বিদায় জানিয়েছি, এই একটা আনন্দ। এটা মুসলমানদের অবস্থা। 31st নাইট উদযাপন, এটা কি মুসলমানদের কালচার হতে পারে? এটা মুসলমানদের কালচার হতে পারে না। কিন্তু মুসলমান এগুলোই বেশি পছন্দ করে, যেগুলোর মধ্যে রব্বে কারীম নারাজ, যেগুলোর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, যেগুলোর মধ্যে নবীজির অভিশাপ, যেগুলোর মধ্যে ওলি আল্লাহদের অভিশাপ, যেগুলোর মধ্যে রব্বে কারীমের অভিশাপ, এগুলোকে মানুষ চয়েস করে। কারণটা কি? কারণ মানুষের পিছনে অলওয়েজ, সর্বক্ষণ শয়তান লেগে থাকে। নাউজুবিল্লাহ পড়বেন না?